গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব হসপিটাল ম্যানেজমেন্টের জন্য বেস্ট কলেজ। একটা কথা বলে দিই, আজকের এই ভিডিওটাতে আমি কিন্তু কোনো কলেজের নাম বলবো না। আমি কিছু জিনিস তোমাদেরকে জানাবো যেগুলো দিয়ে তোমরা বুঝতে পারবে যে কোন হসপিটাল ম্যানেজমেন্টের কলেজটা ভালো, কোনটা খারাপ। ওয়েস্ট বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক কলেজ আছে, অনেক কলেজ ভালো, অনেক কলেজ খারাপ। তো সেক্ষেত্রে সবকটা কলেজের নাম বলা আমার পক্ষে উচিত হবে না, বা কিছু কিছু জিনিসের নাম বলবো, কিছু কিছু নাম বলবো না, সেটাও আমার করা ঠিক হবে না। তাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে কিছু জিনিস যেগুলো তোমাদেরকে দেখে সেই কলেজে ভর্তি হতে হবে। কিছু জিনিস তোমাদের আগে থেকে জেনে নেওয়া উচিত। শুধুমাত্র কলেজটা ভালো, কলেজের যে অ্যাডমিশন কাউন্সিলর আছে তারা তোমাকে বলে যাচ্ছে যে সিট নেই এরকম বলে যাচ্ছে বলে যে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, এরকম না। কিছু জিনিস আগে যাচাই করে নিও। তোমরা যে কলেজটা সিলেক্ট করেছো সেই কলেজে এই জিনিসগুলো আছে কিনা সেগুলো টেস্ট করে তারপরেই সেই কলেজে অ্যাডমিশন নিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে লোকেশন। আমি কিছু লোকেশন বলছি যেটা হসপিটাল ম্যানেজমেন্টের কলেজ যেখানে সব থেকে ভালো আছে, সেটা হচ্ছে দুর্গাপুর আর কলকাতা। আমি তোমাদের এটা বলতে চাইছি বিকজ তোমরা যদি একটু ভেবে দেখো যে সমস্ত ভালো হসপিটালই কিন্তু দুর্গাপুর আর কলকাতাতেই আছে। যদি হসপিটাল ম্যানেজমেন্ট করো তাহলে তোমাদের কেরিয়ার পুরোপুরি এই জায়গাগুলোতেই আছে। তো তোমাদেরকে এখানে কেরিয়ার বানাতে আসতেই হবে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যাতে স্টাডি থেকেই তোমরা এই দুটো জায়গাতেই থাকো। এরপরে হয়তো তোমরা যদি কেউ বর্ধমানের কিছু কলেজ আছে বর্ধমানে থেকে পড়তে চাও, বা মেদিনীপুরে আছে মেদিনীপুরে থেকে পড়তে চাও, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে কী করবে না করবে। বাট আমি যতদূর জানি সেই জায়গাগুলোতে কলেজ থাকলেও সেখানে হসপিটাল সেরকম এখানে যেরকম আছে তার তুলনায় খুব কম আছে। যদি সেরকম ভালো হসপিটাল থেকে থাকে তাহলে সেখানে একটা মাত্র, আর সেই একটা মাত্র হসপিটালে কতজনকে নিতে পারবে। তো লোকেশন যদি তোমরা দেখো তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো হয় দুর্গাপুর না হয় কলকাতা। এবার হচ্ছে চেক কলেজ প্লেসমেন্ট। কলেজের প্লেসমেন্ট অবশ্যই চেক করো। কলেজের অথরিটি সব সময় বলবে যে এখানে 100% প্লেসমেন্ট আছে, সবাই প্লেসমেন্ট পেয়ে গেছে, হ্যাঁ না তেনা অনেক কিছু বলতে থাকবে। বাট তোমাদেরকে কলেজের প্লেসমেন্টটা চেক করতে হবে। কিভাবে চেক করবে? ওদের অবশ্যই যে অফিসিয়াল ফেসবুক আছে সেই জায়গাগুলোতে চেক করবে যে আদৌ এই প্লেসমেন্ট রিলেটেড কিছু ছাড়া আছে কিনা। কলেজে যদি একটাও প্লেসমেন্ট হয় তার কলেজ সেগুলো পোস্ট করতে থাকবে দেখানোর জন্য যে এতজন প্লেসমেন্ট পেয়েছে। তো কলেজের প্লেসমেন্টটা সেখানে চেক করবে। কলেজের ইনফ্রাস্ট্রাকচার তোমাদেরকে জিজ্ঞেস করতে হবে স্টুডেন্টদের থেকে। তোমাদের একটু রিসার্চ চালাতে হবে, স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে, তাদের কাছ থেকে জানতে হবে যে কলেজটা অ্যাকচুয়ালি কীরকম। তো তোমাদের মিনিমাম 5 জনের সাথে কথা বলবে, 5টা স্টুডেন্ট। কারণ তুমি যদি একটা স্টুডেন্টের সাথে কথা বলো সেই একটা স্টুডেন্ট তোমাকে ভালোই বলবে, ওই একটা স্টুডেন্ট তোমাকে খারাপ বলতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের অ্যাটলিস্ট অ্যাভারেজ 5 জনের সাথে কথা বলা উচিত। তো 5 জনের কথা বললে 5 জন 5 রকম বলবে। তো সেই দিক থেকে তোমরা বুঝতে পারবে ভালোর দিকটা বেশি হলে ভালো, খারাপের দিকটা বেশি হলে খারাপ। এবার যে চেক ফিজ আর স্কলারশিপ খুব ভালো করে চেক করে নিও। ফিজ কত সেটা খুব ভালো করে জেনে নিও। কারণ অনেক সময় হয় তোমাদেরকে যে ফিজ স্ট্রাকচারটা দেখায় না, সেই ফিজ স্ট্রাকচারটাতে শুধু মেনশন থেকে অ্যাডমিশনের টাইমে কত লাগবে আর পার সেমিস্টার কত লাগবে। বাট যে হিডেন ফিজগুলো থাকে যেমন এক্সাম ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, ইউনিফর্ম ফিজ, কশন ফিজ, এরকম অনেক ফিজ আছে যেগুলো হিডেন ফিজ বলে। তোমাদেরকে হয়তো কিছু প্রত্যেক বছর কিছুদিন কাটার পর তোমাদের কাছ থেকে টাকা চাওয়া হবে, 5,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, এই সমস্ত জিনিস নিয়ে। বাট এই জিনিসগুলো কিন্তু ফি স্ট্রাকচারে বেশিরভাগ কলেজে মেনশন থাকে না। তো এই জিনিসটা অবশ্যই চেক করে নিই ফি স্ট্রাকচারটা। এবার হচ্ছে 100% প্লেসমেন্ট স্ক্যাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্লেসমেন্টের স্ক্যাম সমস্ত কলেজে এখন দিতে থাকে, যেখানে 100% প্লেসমেন্ট হয়, প্লেসমেন্টের স্ক্যাম একটা। তো তোমরা যখন একটা কলেজ দেখবে সেখানে তোমরা অবশ্যই দেখে নিও যে এখানে অ্যাভারেজ কতজন প্লেসমেন্ট পাচ্ছে। তুমি হয়তো দেখলে যে এই কলেজটা আছে, এই কলেজটা থেকে ওই একজন প্লেসমেন্ট পেয়েছে, বাট সেখানে বাকিরা কেউ প্লেসমেন্ট পায়নি, তাহলে সেই কলেজের প্লেসমেন্টটা ভালো না। তোমাকে দেখতে হবে যে অ্যাভারেজ কতজন প্লেসমেন্ট পাচ্ছে। যদি 60 জন স্টুডেন্ট থাকে, 60 ব্যাচের স্টুডেন্ট আছে, সেখানে যদি মিনিমাম 30 to 40 স্টুডেন্ট যদি
প্লেসমেন্ট পেয়ে যায় তাহলে সেই কলেজের প্লেসমেন্ট ভালো। এমন নয় যে 60 জনের মধ্যে 60 জনকেই প্লেসমেন্ট পেতে হবে, হবেও না কোনোদিনও সেটা। তো অ্যাটলিস্ট যেন 2, 3, 4 বা 10-12 জন না থাকে। যদি 60 জনের একটা ব্যাচ হয় তাহলে 30 থেকে 40 জন যদি প্লেসমেন্ট পেয়ে থাকে তাহলে সেই কলেজটা ভালো। এই জিনিসটা মাথায় রাখবে তোমরা অবশ্যই। এই জিনিসটা দেখো না যে ও আমার চেনা জানা, ও প্লেসমেন্ট পেয়েছে আমি এখানে যাব। ব্যাচের কজন প্লেসমেন্ট পেয়েছে সেটা দেখো, যত স্টুডেন্ট হবে তার থেকে কতটা বেশি হচ্ছে। এরপর হচ্ছে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বেটার কলেজ সম্পর্কে, আর কতবার ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেয় সেটা দেখতে হবে। প্লেসমেন্ট মানে এই নয় যে তোমাদেরকে একবারে গিয়ে চাকরি দিয়ে দেবে, তোমাদেরকে ইন্টারভিউয়ের সুযোগ করে দেবে, এটাই হচ্ছে কলেজের প্লেসমেন্ট। এবার সেই ইন্টারভিউটা ক্র্যাক করা হচ্ছে পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে। তোমাকে ওরা প্লেসমেন্ট বলতে কলেজ বলে যে তোমাকে ইন্টারভিউয়ের সুযোগ করে দেওয়া। তো তোমাদের কতবার কোন হসপিটালে কোন প্যাকেজে কী কী হসপিটালে ইন্টারভিউয়ের সুবিধা করে দেয়, তো সেই জিনিসটা জানবে। গিয়ে অবশ্যই বলবে কোথায় কে প্লেসমেন্ট পেয়েছে সেটা দেখার দরকার নেই, কোথায় কাকে ইন্টারভিউয়ের জন্য পাঠিয়েছেন সেটা দেখাতে। তো এই জিনিসগুলো অবশ্যই তোমরা দেখে নিও যখন কোনো কলেজে অ্যাডমিশন নেবে। যে কোনো কলেজ তোমরা চুজ করতে পারো, বাট সেই কলেজে এই জিনিসগুলো দেখে নিও। এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেই কলেজটা ভালো, আর যদি এই কলেজটার মধ্যে কিছু এইগুলোর মধ্যে খারাপ দিক থাকে তাহলে কিন্তু সেই কলেজটা ভালো হবে না, পরবর্তীকালে তোমাদেরকে রিগ্রেট করতে হতে পারে। তো তোমাদেরকে আমি আগে থেকে বলে দিলাম যে এই জিনিসগুলো অবশ্যই চেক করে নিও। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।